আগামী দিনে আমাদের সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান দেশবাসীর কাছে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন, আমরা আমাদের আমিরে জামাতকে বলি তিনি হচ্ছেন আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন সারথী। তিনি বলছেন মহান আল্লাহ তাআলা যদি আমাদের উপরে দয়া করেন, এদেশের মানুষ যদি আমাদেরকে ভালোবেসে আসন্ন নির্বাচনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদেরকে দেন, তাহলে আমরা শাসক হব না, আমরা সেবক হব। এবং আমরা যে দেশ গড়ে তুলবো সে দেশটা হচ্ছে মানবিক বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ। আমরা নতুন বাংলাদেশ নাম দিয়েছি। তার কারণ হলো দীর্ঘ 17 বছরের ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী শাসনের কবলে পড়ে এই জাতির মানবতা মনুষ্যত্ব ধ্বংস হয়েছে, পশুত্ব পাশবিকতার বিকাশ লাভ ঘটেছে। সেটাকে আমরা বিদায় করে দিয়ে 1400 ছাত্র জনতার জীবন, প্রায় 40,000 মানুষ আহত পঙ্গু হয়ে এক সাগর রক্তের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশের স্বপ্নকে বাস্তবায়নের পথে আমরা কিন্তু অভিযাত্রা শুরু করেছি। এবং এই বাংলাদেশের অর্থনীতির লুটপাট, জুডিশিয়ারিতে দলীয়করণ, দুর্নীতি, শিক্ষা ব্যবস্থার সব কিছুকে নৈতিক দিক থেকে ধ্বংস করে নতুন প্রজন্মকে আদর্শ মানুষ, উৎপাদনমুখী শিক্ষা, কারিগরি শিক্ষা, উচ্চশিক্ষার প্রতিটি স্তরে মানুষ গেলে যত উচ্চশিক্ষার ডিগ্রি সে অর্জন করুক, রাষ্ট্র পরিচালনায় সে সেনাপ্রধান হবে, রাষ্ট্রপ্রধান হবে, সরকারের প্রধান হবে, বিচারপতি হবে, এভরি সেক্টর অফ সোসাইটি সে যে বড় হবে, কিন্তু নৈতিকতা, চরিত্র, শিক্ষা, মানবতা দিয়ে সে বিকশিত হবে। সেই শিক্ষা ব্যবস্থা বিগত সব সরকারগুলো তছনছ করে ধ্বংস করে দিয়েছে। আমাদের আমিরে জামাত বলেছেন রাষ্ট্র ব্যবস্থা আমাদের হাতে আসলে আমরা শিক্ষা ব্যবস্থাকে নৈতিকতার ভিত্তিতে জাতি গঠনের একটি অনন্য অসাধারণ শিক্ষায় পরিণত করব, একটি সমন্বিত শিক্ষা ব্যবস্থা আমরা তৈরি করব। আমরা করাপশন ফ্রি সোসাইটি, করাপশন ফ্রি ইকোনমি, সোশ্যাল জাস্টিস, মানুষ মানুষের জন্য, এক মানুষ মানুষের পাশে দাঁড়াবে, তার মধ্যে স্বাস্থ্য সেবা, দুস্থ রোগগ্রস্ত আত্মমানবতার পাশে গিয়ে রাষ্ট্র সরকার দাঁড়াবে। জামাত ইসলামী যেহেতু সেই বাংলাদেশের স্বপ্ন দেখে, আজকে তারই একটি উদাহরণ হিসেবে আমরা ঢাকাবাসীর কাছে এবং সারা দেশবাসীকে উৎসাহিত অনুপ্রাণিত করার জন্য এই ব্রেস্ট ক্যান্সারের বিষয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম উদ্যোগ নিয়েছি।